আপনার অফিসের ওয়াশরুম ব্যবহার অনুপযোগী, কারণ আমি যখন ওয়াশরুমটা ব্যবহার করি আমি মনেই করি যে এটি আর কেউ কোনোদিন ব্যবহার করবে না, আরেকজন যে ব্যবহার করবে সেই অবস্থায় আমি ওয়াশরুমটা রাখি না। তাহলে এইটা তৈরি করবে কে? ভূমিধস, অবৈধ অস্ত্র, ভূমি দখল, মাদক, কিশোর গ্যাং নগর জীবনে বিশাল ক্ষত তৈরি করেছে। বিশেষত 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনসাধারণের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছিল। চট্টগ্রামের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আপনারা কাজ করেন এবং আমাকে 6 মাসে যেভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে 6 মাস একটা স্ট্যান্ডার্ড টাইম না, যদিও তারপরেও আমরা যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আবারও 6 মাস পরে যে আরেকটি যেটা টাইম পিরিয়ড, সেটি হচ্ছে 1 বছর। এখন আমরা বলতে পারবো না যে আসলে 1 বছরে কে কোথায় থাকবে, কিভাবে থাকবে। তো যেহেতু 6 মাসকে আমরা একটা টাইম পিরিয়ড হিসাবেই ধরি, সেই সুযোগটা আমি আজকে গ্রহণ করতে চেয়েছি যে আমি চট্টগ্রাম জেলায় জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটের মতো একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে কাজ করছি বা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলায় আসলে মানুষের এক্সপেকটেশনটা কেমন এবং আমরা কি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারছি কিনা, কিংবা আমাকে আরও কোনো কিছু করণীয় আছে কিনা, আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে আমাদের সমাজের যারা দর্পণ হিসাবে কাজ করেন, আমাদের সেই মিডিয়ার ভাইরা, তাদের সাথে যদি আমি তাদের পরামর্শ নিতে পারি, তাহলে আমার জন্য আমার এই দায়িত্বশীল জায়গায় মানুষের প্রত্যাশা পূরণে আমি মনে করি যে আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করার সুযোগ থাকবে। সেই সুযোগটা নেয়ার জন্যই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি জানি যে প্রত্যেকটা মানুষের মধ্যে তার লিমিটেশন থাকে, আমার মধ্যেও, আমিও মানুষ, আমারও সেই ব্যতিক্রম আমি নই, আমার মধ্যেও লিমিটেশন থাকতে পারে। কিন্তু আমার যে ইচ্ছা, আমার যেটা চাওয়া, আপনারা যেভাবে চট্টগ্রামের মানুষ চট্টগ্রামকে ভালোবাসেন, আমরা যখন যে অবস্থায় যে চেয়ারে কাজ করি সেই জায়গাটিকে আমাদের দায়িত্বের জায়গায় শতভাগ আমরা নিজেদেরকে উজাড় করে দিয়ে কাজ করতে চাই, আমরা মেলে ধরতে চাই। যেহেতু এই দেশটা আপনাদের, আমাদের সকলের। আমি এখানে যোগদান করার পর থেকেই আমার একটি স্পিরিট ছিল যে চট্টগ্রামবাসী তাদের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সেই প্রত্যাশা পূরণের। আমাদেরও কিন্তু সামর্থ্যের কিছুটা, অনেক ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধতা আমাদের আছে, কারণ একটা জেলাতে আসলে যে পরিধির ব্যাপকতা, কাজের যে ব্যাপকতা, সেই ব্যাপকতার আলোকে আমরা যে ফোর্স নিয়ে কাজ করি সেখানে কিন্তু আমরা শতভাগ, আমাদের হয়তো যে পরিমাণ অফিসার থাকা দরকার সেগুলো হয়তো আছে, তারপরেও কাজের ব্যাপকতা দিন দিন বাড়ছে। মানুষের সিটিজেন, নাগরিক যারা আছে, তাদের কিন্তু এক্সপেকটেশন এবং টাইমের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আমরা সেই পরিবর্তনের সাথে নিজেদেরকে কতটুকু অ্যাডজাস্ট করতে পারছি কিনা, সবাই পারছি কিনা, আমরা সেই অ্যাডজাস্টমেন্টের বিষয়টিও আমাদের কিন্তু এক ধরনের একটা সীমাবদ্ধতার মতো, যে সেটি আমরা কতটুকু পারছি। আপনার অফিসের ওয়াশরুম ব্যবহার অনুপযোগী, কারণ আমি যখন ওয়াশরুমটা ব্যবহার করি আমি মনেই করি যে এটি আর কেউ কোনোদিন ব্যবহার করবে না, আরেকজন যে ব্যবহার করবে সেই অবস্থায় আমি ওয়াশরুমটা রাখি না। তাহলে এইটা তৈরি করবে কে? আচ্ছা, কোনো অফিসে যান, সরকারি হসপিটালে যান, কোনো একটা অফিসে যান, সেই অফিসের ওয়াশরুম আপনি গিয়ে দেখবেন যে ব্যবহার করেছে সে মনেই করে না যে এরপরে আবার কেউ ব্যবহার করবে। তাহলে কিভাবে হবে? সরকার তো করে দিচ্ছে, সরকার তো প্রত্যেকটা জায়গায় বাথরুম করে দিচ্ছে, হসপিটালে বাথরুম করে দিচ্ছে, স্কুলে বাথরুম করে দিচ্ছে, টাইলস করে দিচ্ছে, কমোড লাগিয়ে দিচ্ছে। আমরা ব্যবহার করছি না, আমরা ব্যবহার করতে জানি না। আমাদের এই মেন্টাল যে দুর্বলতা আছে, আমরা মানসিকভাবে আমরা সেটা তৈরি করতে হবে। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বন্দর নগরী চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক রাজধানী এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র। HM Expert
B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল